পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শনিবার দুপুরে কৈলাসহরের চিনিবাগান এলাকায় সংবিধান বাঁচাও এবং উপজাতি কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, নরসিংহ দাস, রুনু মিয়া, রতন দত্ত, আশিস সেনগুপ্ত সহ আরও অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতারা। তাছাড়া কনভেনশনে উপজাতি কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিঘ্নধর ত্রিপুরা, রাম বাহাদুর সিং, ধীরেন্দ্র দেববর্মা, বীরেন্দ্র দেববর্মা, তিন কুমার দার্লং সহ আরও অন্যান্য নেতৃত্বরা। জাতীয় সড়ক অবরোধ চলাকালীন বিরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট বলার পরও রাজ্য সরকার এডিসি এরিয়াতে ভোট করাচ্ছে না, অবিলম্বে ভোট সম্পন্ন করতে হবে। তাছাড়া কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু করা হবে বলে সরকার বারবার বললেও বাস্তবে বিমানবন্দর চালুর জন্য সরকার কোনো ধরনের পদক্ষেপই গ্রহণ করেনি। ভারতের সব রাজ্যের জেলা সদরে রেল লাইন থাকলেও দেশের মধ্যে একমাত্র ঊনকোটি জেলা রেল মানচিত্রের বাইরে রয়েছে। অবিলম্বে রেলপথ স্থাপন করে রেল লাইন চালু করতে হবে। এই 3 দফা দাবি আদায়ের জন্য ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে চিনিবাগান এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আমাদের চিনিবাগানে আপনারা দেখেছেন এই অঞ্চলে 3টি এডিসি ভিলেজ কাউন্সিল আছে। দীর্ঘদিন যাবৎ এটা নির্বাচন দিচ্ছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার হলফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা করবে। কোনো একটা কারণে এই ইলেকশনটা দেওয়া হচ্ছে। আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয়, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে। গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কত লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, ট্রাইবেলে পাহাড়িদের পেটে লাথি মারছে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রতীকী আন্দোলন। দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে না দেয়, তার জন্য আমরা মূলত এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে। এরপরে ভারতের সবকটি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে, এক্সেপ্ট কৈলাসহর। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই। জরিপ হয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসহর বিমানবন্দর স্থাপন করেছিলেন। কৈলাসহরের মানুষ সেই সময়েও 50 বছর আগে প্রত্যেক দিন বহিরাজ্যে যেতে পারতেন, কলকাতা যেতে পারতেন, বাইরে যেতে পারতেন, কিন্তু এটা আজকে বন্ধ আছে। এবং নরেন্দ্র ভাই মোদী প্রাইম মিনিস্টার কৈলাসহর এসে উনি 2018-তে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে এনে বিমান অবতরণের ব্যবস্থা করবে। এখনো হচ্ছে না। এটাও আমাদের রেল তাড়াতাড়ি এখানে পৌঁছতে হবে, বিমানবন্দর চালু।